ডু ইয়োর ইন্টেরিয়ারের এপিসোড 7-এ আমরা আজকে আলোচনা করব হিঞ্জেস নিয়ে। কারণ পাল্লা তো আমরা বানিয়ে ফেলেছি, ফার্নিচার তো আমাদের তৈরি হয়ে গেছে, আমরা প্লাইউড দিয়েছি, প্লাইউডে আঠা লাগিয়েছি, দিয়ে সানমাইকা পেস্টিং করেছি। এবার হচ্ছে পাল্লাটাকে ঘোরাবো কার উপরে। আপনাদেরকে আজকে একটু আইডিয়া দেব যে আমরা সানমাইকার লাগিয়ে দেওয়ার পরে পাল্লা যখন সেট হয়ে যায় তখন কার উপরে পাল্লাটা চলে, সেটা হচ্ছে হিঞ্জেস। যেমন আমরা দেখাচ্ছি এখানে, এই যে হিঞ্জেসগুলো দেখতে পাচ্ছেন, এই হিঞ্জেসের উপরে বেস করেই কিন্তু পাল্লা ঘোরে। যত পাল্লা দেখবেন আপনি সব কিন্তু এই হিঞ্জেসের উপরে ঘোরে। এই হিঞ্জেস দু ধরনের হয় প্রধানত, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 8 ডিগ্রি। আর কোয়ালিটি যদি বলেন, এই হিঞ্জেস মার্কেটে পাওয়া যায় 3 ধরনের। একটা হচ্ছে MS কোয়ালিটি, যেটা একদম লো গ্রেডের কিচেন বলুন বা ফার্নিচারে বলুন ইউজ করা হয়, ওটাতে জং ধরে যাওয়ার চান্সেস অনেক বেশি। আর এর পরেরটা হচ্ছে এসএসেরই হয়, স্টেনলেস স্টিলের, ওটার গ্রেড হচ্ছে 202, ওটাতে কিন্তু SS থাকবে, দীর্ঘদিন ধরে আপনার কিন্তু জংটা পড়বে না, কিন্তু আস্তে আস্তে জং পড়ার প্রবণতা ওটাতে বাড়তে থাকবে। কিন্তু সব থেকে বেস্ট হিঞ্জেস কোয়ালিটি হচ্ছে SS 304, এবং এই হিঞ্জেসগুলো সব থেকে ভালো, সব থেকে দামি মার্কেটে। এবং একবার যদি এই হিঞ্জেসটা আপনি লাগান তাহলে চোখ কান বুজিয়ে 20 থেকে 25 বছর পর্যন্ত আপনার কোনো রকম কোনো সমস্যা আসবে না। ফলো আর সাবস্ক্রাইব করুন আমাদেরকে আরও ইনফরমেশন পাওয়ার জন্য।